কলকাতা থেকে 2 ঘন্টা গেলেই সুন্দরবন, পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য। কি নেই এই অরণ্যে? নদী, গাছ, পশু পাখি, নদীবাঁধ আর মানুষ। এরা একে অপরের সাথে মিলেমিশে আসে কি নেই আমরা জানি না। অবশ্য থাকবে নাই বা কেন, বেঁচে থাকতে গেলে একে অপরের সঙ্গ যে চাই। 25শে মে 2009 এলো এক ভয়ানক তুফান আইলা। আইলা ওলটপালট করে দিল গোটা সুন্দরবনের জীবন। লাভ ক্ষতির অঙ্ক বসে প্রকৃতিকে মারতে চেয়েছিল মানুষ, আর প্রকৃতি পাল্টে দিল সব হিসেব। এমন রূপ দেখালো যে মানুষ আর পশু বাধ্য হলো একসাথে থাকা। হ্যাঁ, কেউ কেউ অবশ্য গিয়েছিলেন সাহায্য করতে, তবে উদ্দেশ্য সব থাকলেও গোটা বিষয়টা শেষ পর্যন্ত পর্যবসিত হলো মস্ত এক তামাশা। মানুষ আজও লেগে আছে সেই পুরনো সুন্দরবনকে ফিরিয়ে আনতে। তুমুল এক লড়াই। আমার আজকের এই উপস্থাপনা সেই লড়াই, সেই সমাজ, সেই জীবনের উদ্দেশ্য। সুন্দরবন কি? এই সুন্দরবন শুধুই কি ভূগোল বইয়ে পড়া আর জানতে না চাওয়া একটা জঙ্গল? বোধহয় না। এর সাথে জড়িয়ে আছে অনেক রকমের নদী, মাতলা, রায়মঙ্গল, খোগল, বিদ্যাধরী, গোমতী, থানা ইত্যাদি। নদীর দুই ধারে ও জঙ্গলের ভেতর ছড়িয়ে আছে ছোট বড় নানান ধরনের গাছ। সুন্দরী, গেওয়া, গড়ান, গর্জন, বাই, হেতাল, ভোধল। এই নদী, গাছ এদের সাথে খেলা করে অনেক কিসিমের পশু পাখি। আর পশুদের মধ্যে সবচেয়ে বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার, যার সংখ্যায় ক্রমশ কমে যাচ্ছে। নদী, গাছ, পশু পাখি এদের সকলকে একসাথে বেঁধে রেখেছে নদীবাঁধ। আলাদা আলাদা এলাকা, আলাদা আলাদা নাম। সাতজেলিয়া, কুমিরমারি, ইটাভাটি, ফগলটুলি। আর যে এই নদীবাঁধ তৈরি করেছে সে হলো পৃথিবীর সবচেয়ে অদ্ভুত আর বিচিত্র প্রাণী, মানুষ।
ঠিক এমন সময় এলো আইলা। গ্রাম জলমগ্ন। অম্বিকাপুর 70%, বিনোদপুর 65%, দেবীপুর 70%, আর নাদেনাবাদ 98% জলের নিচে। শুধু যে গাছপালা জলের তলায় এমনটা নয়, এমনকি পশু পাখিদের বিচরণের জায়গা কমেছে অস্বাভাবিক হারে। সাগর উঠে এসেছে ডাঙায়, একেবারে ঘাড়ের ওপর। চাষের জমি, পুকুর সব একাকার। যেখানে পাড়াচ্ছি সেটাই নোনা। মাছেরা এখন খেলা করে ডাঙায়। গ্রামে টিকে থাকাটা মুশকিল হয়ে উঠছে দিন দিন। রোজগারের ধান্দায় হয় সে পাড়ি দিচ্ছে শহরে, নয়তো জঙ্গলে, গহন জঙ্গলে। একটা তথ্য, আইলার পর বহু মানুষ বাঘে বেড়ে গেছে, আর বাঘ ঢুকে পড়েছে আশেপাশের লোকালয়। কত মানুষ মারা গেছে তার একটা হিসেব কষ্ট করে হলেও হয়তো পাওয়া যেতে পারে, কিন্তু কত শত প্রাণী মারা গেছে, কত শত উদ্ভিদ, কত শত কীটপতঙ্গ নিশ্চিহ্ন হয়ে গেছে পৃথিবীর বুক থেকে, তার হিসেব নেবে কোন সংখ্যা মাত্র? ভেবে দেখতে হবে বায়োডাইভার্সিটির কি হাল হয়েছে। ফের একদিন প্রকৃতি ধীরে ধীরে শান্ত হয়। পঁচিশে মে 2009, সুন্দরবনের ইতিহাসে একটা স্পষ্ট ছেদ। ঘা ছড়িয়েছে বহুদূর, ঠিক ঠাহর করা যাচ্ছে না দূরত্বটা। কিছু চিহ্ন বা ঘটনার সাথে যাওয়া যায় কিছু দূর পর্যন্ত, কিন্তু তার পথটা বড়ই ঝাপসা। মাটি, নদীখাত, আবহাওয়া, জীববৈচিত্র্য, মানুষের মন, আইনার পর বদলেছে সবই।
সুন্দরবনের এলাকা মানুষের বসবাসের উপযুক্ত কিনা তর্কটা বহু পুরনো। অমীমাংসিত তর্কের ঠিক কোন যুক্তিতে ৪৫ লক্ষ মানুষের জীবনের ঝুঁকি নেওয়া যায় তা অবশ্যই জানা যায় না। এমনটা নয়, আইলার আগের সুন্দরবন খুবই স্বস্তিতে দিন কাটাত। প্রাকৃতিক বিপর্যয় তাদের নিত্য সহচর। প্রকৃতির সাথে বোঝাপড়া করে হয় বেঁচে থাকা বা মরে যাওয়া। সরকারি অথবা বেসরকারি উদ্যোগের ফলাফল কি? লাখা লাখা প্লাস্টিকের পাউচে জল পাঠিয়ে সুন্দরবনের ইকোলজিকে শিখিয়ে তোলা আর কংক্রিটের বাঁধের জন্য টাকা মঞ্জুর করা। বাঁধ বাঁধ কংক্রিটের বাঁধ, টেম্পোরারি সলিউশন, পলিটিক্যাল গিমিকের আরো একটা নমুনা। প্রকৃতিকে জয় করব, এই অদ্ভুত অসম্ভব ধারণা থেকে কি মানুষ কোনোদিনও সরবে নাকি সরবে না? প্রকৃতির সাথে বন্ধুত্ব করা যায়, কিন্তু তাকে নিয়ন্ত্রণ করা যায় না। গত শতাব্দী জুড়ে মানুষের নানা বিপজ্জনক খামখেয়ালিপনায় পৃথিবীর তাপমাত্রা ৬.৬ ডিগ্রি বেড়েছে। গ্লোবাল ওয়ার্মিং এর জন্য সমুদ্রের জলের স্তর ২ মিলিমিটার করে বাড়ছে প্রত্যেক বছর। এর ফলে ঘোড়ামারা দ্বীপ সমেত সুন্দরবনের আর ৯টা সমুদ্রমুখী দ্বীপ আগামী ১৫ বছরের মধ্যে জলের নিচে তলিয়ে যেতে পারে। ঠিক এই সময় মোকাবিলা আমরা কি করে করব? আমরা নদী ও জঙ্গল ছাড়া বাঁচব না। ইকোলজি ব্যালেন্স রাখতে গেলে পৃথিবীর প্রত্যেকটা দেশে কমপক্ষে ২৫ ভাগ জঙ্গল থাকা প্রয়োজন। ২৫ ভাগ। ভারতে তার অর্ধেকও নেই। ইংরেজ সরকার সুন্দরবনের গাছ কেটে ও নদী ২ পারে বাঁধ দিয়ে চাষবাস ও বসবাসের উপযুক্ত করেছিল, যা দীর্ঘমেয়াদী কুফল আমরা এখন পাচ্ছি। পলি মাটি নদী খাতে জমে যাওয়ার ফলে ন্যাচারাল ড্রেনেজ সিস্টেম একেবারে ধ্বংস হয়ে গেছে। যদি একবার বাঁধ ভাঙে তাহলে বিস্তীর্ণ এলাকা জলে ভেসে যায়, সেই জল আবার নদীতে ফিরে আসে না। ফলে বাঁধকে ক্রমাগত উঁচু আর শক্ত করা এই সমস্যার সমাধান নয়। বাঁধকে ক্রমাগত উঁচু আর শক্ত করা এই সমস্যার সমাধান নয়। নদী নদী নদীকে নদীর মতো খেলতে দিতে হবে। নদী মানুষকে অনুসরণ করবে না, মানুষ নদীকে অনুসরণ করুন। আমাদের মনে রাখতে হবে, নদী ও জঙ্গলকে সম্মান দিতে হবে। বছরের পর বছর ধরে অপমান করে গেলে একদিন না একদিন তো প্রকৃতি তার শোধ তুলবেই। আইলা তুফানের চেয়ে বড় একটা সংকেত বার্তা। শিক্ষকের মতো সে মানুষকে সতর্ক করে দিয়ে গেছে। ওয়ার্ল্ড হেরিটেজ বলে ঘোষিত সুন্দরবন পৃথিবীর একমাত্র ম্যানগ্রোভ জাতীয় গাছের বন, যেখানে বাঘ এখনো প্রকৃতির সাথে খাপ খাইয়ে চলছে। আমরা কি সেই সুন্দরবনকে মানুষের আরো লোভের শিকার বানাবো, নাকি ছেড়ে দেবো নদীকে নদীর জায়গা আর জঙ্গলকে জঙ্গলের? সময় পেরিয়েছে ভাববার। আমরা মানুষের চোখে প্রকৃতিকে দেখব, নাকি মানুষকে ভাবা হবে প্রকৃতির আর একটা অংশ মাত্র? সময় এসেছে
কিছু পরবা